ঈমান। 1 মুখের স্বীকৃতি, 2 অন্তর বিশ্বাস, 3 কাজে বাস্তবায়ন করা। মুখের স্বীকৃতি করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বর কাজে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের অনেক মানুষ আছে, আসছে চলেন ভাই হুজুর নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, বেনামাজি ঈমানদার নাউজুবিল্লাহ। অথচ কোন ইমামের মতভেদ নেই যে বেনামাজি কি কাফের। যে ব্যক্তি বিনা ওজনে সালাত ছেড়ে দিল সে কি করলো? কুফরি হালত গেল, আর কুফর করতে করতে সে কাফের হয়ে যাবে। এটা কোন ইমামের দ্বিমত নাই, সব ইমামগণ মত দিয়েছেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিন এবং কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এই সালাত পড়ে না বলে কি আমার ঈমান ঠিক আছে, নাউজুবিল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাই ইয়াগফিরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল-মায়েদা 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা ঈমানের সাথে কুফরি করবে, ঈমানের সাথে যারা কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে, তার আমল সমূহ নষ্ট করা হবে। অর্থাৎ ঈমানের সাথে আমলের সাথে, ঈমানের সাথে যদি কুফর করে, আল্লাহ মহাসত্যকে ঢেকে রাখে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আমল সমূহ বরবাদ করা হবে এবং সে আখিরাতের সবচাইতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। কত মানুষকে খুশি করার জন্য 12 তারিখে খুশি করার জন্য কত মানুষের সাথে ঈমানটা বিক্রি করে দিয়ে দিলাম। এসে হাত ধরে বলে ভাই আমার দলত আছে নাকি, বলে দূর আমার পরিবার সহ আপনারা আর আসতে হবে না, এই এলাকা সব ভোট হবে। উনি চলে গেল, মনে একটা খুশি করে চলে গেল, যাক কি কর এলাকার মধ্যে ছড়িয়ে গেল। আবার আরেক দল আছে, উনাকেও বলছে ধর আপনারা আসতে হবে না, এই এলাকার পুরো ভোট আপনার। এর নাম কি? ঈমান না বেঈমান? আরে বেঈমান, বেঈমান। এই চাটি মারতেছে, এই চাটি আলা মানুষগুলো কিয়ামতের দিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। কিন্তু দুনিয়ায় এদের চোটে, এদের দাবুটে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা দাঁড়িয়েওয়ালা মানুষ যদি দাঁড়িয়েওয়ালা মানুষের পক্ষে না দান, তাহলে কোন পক্ষের স্লোগান দেবেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইরা আমার, পৃথিবী আপনাকে পূর্ণ বানাইয়া মাল মিসকালা যাররা যাররা পরিমাণ আপনাকে হিসাব দেওয়া লাগবে, হিসাব নেবে, এবং যাররা যাররা পরিমাণ আপনার পূর্ণাঙ্গ এবং যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। আপনি যা করবেন সব যাররা যাররা পরিমাণ আল্লাহ নেবে না। এখন ঈমান আপনি নষ্ট করেছেন, ঈমান নষ্ট করছেন কি দুনিয়ার পদমর্যাদার জন্য, দুনিয়ার দলমতের জন্য ঈমান নষ্ট করা যাবে না। তাই